এদিকে যুদ্ধাপরাধী খালাস পাবে আর আমাদের কর্মীরা মাইর খাবে আর আমি এখানে দেখা করতে যাব। নো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল কি করিডোর দিয়ে দেবেন, বন্দর দিয়ে দেবেন? এটা কি আপনার ম্যান্ডেট ছিল? একটা আন্দোলনে শহীদ হয়েছে ৩০ লক্ষ মানুষ যে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, ৩০ লক্ষ। নির্বাচন হয় নাই পরে, তাহলে তখন যদি ওই সরকার এসে বলতো ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমি কেন নির্বাচনের কথা বলবো? একজন উপদেষ্টা আমাকেই ফোন করছেন, ফোন করে বললেন যে প্রথমে একেবারে আপনি ভালোই প্রশ্ন করছেন, আমি জাতিকে জানাতে চাই, তারপরে এই বিষয়ে আমি আজকে এখন কথা পরিষ্কার করে কতগুলো কথা বলে দিই, একেবারে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় না। প্রথমে তার আগে একটু বলতে, আপনি খেয়াল করবেন, আগের দিন বিএনপিকে ডাকলো, আমরা পত্রিকায় দেখলাম বিএনপি আর জামাত, না এটি প্রথমে দেখলাম, আকস্মিকভাবে দেখলাম এনসিপি, প্রথমে তো ছিল না। তার মানে পাল্লা ভারী, বিএনপি যা বলবে তার পাল্টা দুইটা বলানোর জন্য উনি প্রস্তুত করে ডাকছে। ওই দিনই আমাকে ফোন করছিল, একেবারে আমাকে একজন উপদেষ্টা ফোন করে বললেন যে প্রিন্স ভাই এরকম, একজনের নাম বললেন যে একটু যদি আপনি ওনাকে পাঠান এইটা হয়। তা আমি বললাম যে বুঝলাম না, ওনাকে পাঠাবো মানে কি, আপনি কি কমিউনিস্ট পার্টিকে দাওয়াত দিচ্ছেন না বাম জোটকে? তো বললো না, কালকে এরকম আমরা কয়েকজন সিনিয়র নেতার সাথে বসতে চাই, তা আপনি কমিউনিস্ট পার্টি বা বাম জোট একটু পরে আমরা হয়তো বসবো। আমি তো এরকম যদি হয় আপনি সরাসরি তাকে বলেন, আমাকে তো বললে এরকম কেউ গেলে আমার পার্টির হইলেও তিনি তো পার্টি বা বাম জোটের প্রতিনিধিত্ব করবেন না। আমরা বাম জোট আজকে আলোচনা করেছি। যাই হোক, তারপরে ওনারা যাকে জানিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বিষয়টা সে না। এখন ওনারা হয়তো এবার ডাকেনি, ডাকবেন বলছেন, কিন্তু পরিষ্কার করে যে কথাটা আমি বলতে চাই, কেউ যদি আমাদেরকে ডাকে, এইটা আমি আজকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আমরা জানতে চাইবে এজেন্ডাটা কি। কারণ এই পর্যন্ত ওনারা গত আগস্টের পর থেকে আমরা যতবার ডাকার পরে গিয়েছি, ওনারা বিপদে পড়লে ডাকছেন, এই ছাড়া কোনো সংলাপ করে নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন। তাহলে এই ধরনের যাওয়ার এত সময় তো আমাদের নাই। কারণ এদিকে যুদ্ধাপরাধী খালাস পাবে আর আমাদের কর্মীরা মাইর খাবে আর আমি এখানে দেখা করতে যাব। নো, আমার গ্রামের মানে কি বলে, কৃষক ঠিকমতো ফসলের দাম পাবে না, শ্রমিকরা ঈদে বেতন পাবে না, দেখা করতে যাব? নো। উনি করিডোর দেবে, আমি তার বিরুদ্ধে বিক্ষোভ না করে দেখা করতে যাব? নো, যদি হয়। কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে ডাকলে অবশ্যই যাব, এটা বোঝার জন্য বলে। কিন্তু আমরা এই ধরনের একটা বিপদে পড়ছে, তাকে উদ্ধার করার জন্য দরকার নেই। এই যে পদত্যাগের বিষয়টা, তো এইবারে যে সংকট হলো, এই সংকটের তৈরিকে আমরা তো বলি ওনারা করেছেন, পুরো সংকট। এই যে আপনি বললেন, আমি বোঝার জন্য খুব সফট ভাষায় বলি, ধরেন নির্বাচন আর একটু দেরি করলে, আমি যদি অন্যভাবে ধরি, দেশটা যদি উনি ভালো চালাইতে পারতেন তাহলে তো কেউ আপত্তি করতেন না। কিন্তু আপনি বলেন এই কয় মাসে কোনটা ভালো চলছে? আপনি দেখলাম একজন উপদেষ্টা লিখেছে যে একজন যুদ্ধাপরাধী, মানে যেই কোর্টই, যে কোর্ট আগে তার মৃত্যুদণ্ড দিয়েছিল, এরা খালাস দিল। কোর্টের বিষয়ে আমি মন্তব্য করছি না, কিন্তু কেউ যদি বলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল এইটা, তা আপনি জুলাইয়ের গণ অভ্যুত্থান উনি বলুক, ওনারা কি এই জন্য করছিলেন? জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল কি করিডোর দিয়ে দেবেন, বন্দর দিয়ে দেবেন? এটা কি আপনার ম্যান্ডেট ছিল? তাহলে তো আপনি ওই যে বললাম সেন্ট মার্টিন বা ভূরাজনীকরণ দেবেন, তাহলে আপনি এই যে জুন বলছেন, আপনি ক্লিয়ার করে বলেন ভাই আপনার উদ্দেশ্য কি, জুনের মধ্যে আপনি কি কি করবেন? আপনি কি আপনার নতুন দল করে নিজে করবেন না অন্য কাউকে করে তাকে ক্ষমতার ভাগ দিয়ে এই জায়গাগুলো যাবেন? এই প্রশ্ন কিন্তু জনগণের প্রশ্ন। সুতরাং উনি কেন দেরি করতেছে এটা কথা বলতে হয়, মানে ঠিক বলতে হবে। আমাদের অঙ্ক সোজা, আমরা যে বলেছি শুধু নির্বাচন চাই না, দেখেন তিনটা কথা ওনারা বলছেন, ওর সাথে আমরা একমত, কমিউনিস্ট পার্টি বাম জোট একমত। ১ নম্বর বিচার, আপত্তি নেই, কিন্তু বিচার মানে কি আপনি ভালো জানেন, বিচারের কাজ দৃশ্যমান করতে হবে। আপনি তো সব শেষ করতে পারবেন না, কিন্তু এমনভাবে করবেন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু দেখবেন এইবারই অলরেডি এই যে কি রিভিউ খালাস নিয়ে দেখলাম উকিলরাই প্রশ্ন তুলেছে, আগে যিনি কি দায়িত্বে ছিলেন উকিল ছিলেন, এবারও তিনি সরকারের পক্ষে নাকি। তা সেই প্রশ্ন কিন্তু যদি ওনারা ভুল করেন এটা কোশ্চেন থেকে যাবে। তাহলে আপনি বিচারে দৃশ্যমান করতে তো সময়ের ব্যাপার না, একদিন নতুন করে তার জন্য ভোট পিছানোর কোনো কারণ নেই। ইচ্ছা করলে আপনি কালকেই ভোট দিতে পারেন, অলরেডি কাজ চলতেছে। দ্বিতীয়ত সংস্কার মানে কি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন দিতে আমি আজকে এটা কি মাস, মে মাস, তো মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন সম্ভব, ডিসেম্বরে যাওয়া লাগবে না, এতদিনও লাগবে না। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, নির্বাচন কমিটি সংস্কারের যা দায়িত্ব দিচ্ছে বদিউল আলম মজুমদার, ওনার সাথে রাজনৈতিক দলগুলোর ডায়লগ হোক, নির্বাচন ভালো নির্বাচনের জন্য যা যা দরকার, টাকার খেলা বন্ধ, পেশি শক্তি বন্ধ, প্রশাসনিক কারসাজি বন্ধ, ভয় দেখানো বন্ধ, খুবই সম্ভব বলে আমরা মনে করি। প্রশ্ন তো উঠছেই যে এই অন্তর্বর্তী সরকার যখন আসলেন, আপনাদের ম্যান্ডেট নিয়ে আসলেন, তখন একটা ভঙ্গুর একটা পুলিশি ব্যবস্থা পেলেন, একটা সবকিছুতে একটা ভঙ্গুর একটা অবস্থা পেলেন, আপনারাই বলেছেন। সেই জায়গা থেকে তো এগুলো তৈরি করার জন্য, এগুলো
নির্বাচনের জন্য তৈরি করার জন্য তো সময়ের প্রয়োজন আছে। বলেন না, সেটা আমি বলছি যে উনি কি বলেছেন? উনি তাহলে দিন তারিখ দিয়ে বলুক, আমি 1 নম্বর পুলিশ করার জন্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে ইহা ইহা করিব, আমি জনপ্রশাসনের জন্য অমুক ইহা ইহা করিব। আমরা তো সেটাই জানতে চাইছি। আমরা এই যে বললাম না, এই 3 মাসের মধ্যে ভালো নির্বাচন নেই, ওইটাও কোনো সমস্যা না। একটা আন্দোলনে শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ, যে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ, নির্বাচন হয় নাই পরে। তাহলে তখন যদি ওই সরকার এসে বলতো 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমি কেন নির্বাচনের কথা বলবো? আপনি তো এই যুক্তি মেলে না। নির্বাচন মানে কি? গণতন্ত্রের পথে যাত্রা। যারা শহীদের জীবন দিয়েছে কি জন্যে? গণতন্ত্রের পথে যাত্রার জন্যে। আপনাকে নির্বাচন পয়েন্টটা তো ভুল উপস্থাপনা, তাহলে সেইটার জন্য লাগবে। সুতরাং আমার মনে হয় যে এইটা কারেক্ট না। আর যেটা বলছেন, আমরা তো এইটাই বলছি যে উনি যত দেরি করবেন, উনি যেভাবে মাখায় জোকায় ফেলছেন, সেটা তো সংকট তৈরি করবেন। সচিবালয়টা হইলো কেন? এর জন্য দায়ী কি আমরা নেব? উনি যে সংস্কার কমিটি করেছে, সংস্কার কমিটির আলোচনা বাদ দিয়ে কেন উনি ওই ধরনের অধ্যাদেশ জারি করে ওই নিয়মটা করলেন? যদি ধরে নিলাম, আমি ওই নিয়ম নিয়ে যেহেতু আলোচনা করছি না, ওইটা যদি করতে হয় তাহলে আলাপ আলোচনা করে করবে না? তো সেটা করলেন না কেন? আপনি রাজস্ব বোর্ডের যে বিষয়টা, আপনি যদি এটা করতেই হয় তাহলে তাদের সাথে আলাপ আলোচনা করে করলেন না কেন?